গাজর আর বিটগুলোকে এইভাবে ছিলে নিচ্ছি। তারপর ঘষা মেশিনের সাহায্যে এইভাবে ঘষে নেবেন। আপনারা ভাবছেন হয়তো আজকে কি বানাবো। আজকে বানাবো একটু অন্য স্বাদের ভেজিটেবল, যেটা খুব সহজেই বানাতে পারবেন আপনারা ঘরোয়া কিছু উপকরণ দিয়েই। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আবিরা কিচেন। তাহলে আর দেরি না করেই আমার মতো সবজিগুলোকে কেটে ফেলুন। প্রয়োজন মতো বিট, গাজর, আলুগুলোকে এইভাবে ঘষে ঝুরি ঝুরি করে নেবেন। এতে সময়ও বাঁচবে আর সিদ্ধটাও খুব ভালো হবে। এরপর কিছু মটরশুঁটিও এতে ছাড়িয়ে নিলাম। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, না হলে কি কি মশলা দিচ্ছি আপনারা তো জানতেই পারবেন না। দুটো কাঁচা লঙ্কাকে ঘুষি ঘুষি করে কেটে নিলাম। এবার ধনেপাতাগুলোকেও খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। যতটা পারবেন ছোট করেই কাটবেন। আমি এখানে কেটে নিচ্ছি। এরপর কিছু বাদাম শুকনো খোলায় ভেজে নিতে হবে। চলুন এবার মশলাটা তৈরি করে নিই। কড়াই 2 চামচের মতো তেল দিয়ে একটু কালো জিরে আর দুটো এলাচ আর একটুখানি হিং দিয়ে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে এটাকে ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নিয়ে ওতে সমস্ত মশলাটাই তুলে দেবো, যা সবজি কেটে রেখেছিলাম। এবার অল্প কিছুক্ষণ নেড়ে এতে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখতে কতটা সুন্দর হয়েছে। এতে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এতে 1 চামচের মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আরো ভালো করে কষিয়ে নিতে হবে। একদম মাখো মাখো হয়ে গেলে এতে আমার হাতে তৈরি একটা মশলা দিয়ে দিচ্ছি। এটা খেতে খুব সুন্দর হয়। আমি আপনাদেরকে পরে এই মশলা তৈরিটা শিখিয়ে দেবো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে এতে আগে থেকে ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরো ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে কিছুটা টোস্ট গুঁড়ো মিশিয়ে নেব, যাতে এটা খুব সুন্দর শক্ত হয়। এরপর এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে রাখছি। বাটিতে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ভেজিটেবলগুলোকে কোট করে নেব। আপনারা চাইলে এর বদলে ডিমও দিতে পারেন। আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েই ভালো করে ভেজিটেবলের একটি সাইজ দিয়ে দিচ্ছি। এবার এটাকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে টোস্টের গুঁড়োয় কোট করে নেব। আমি এখানে 2বার কোট করে নিচ্ছি, তোমরা চাইলে একবারও করতে পারো। 2বার কোট করলে ভেজিটেবলটা একটু বেশি মুচমুচে হয় আর আমাদের খুব খেতেও ভালো লাগে। এভাবে তোমরা সবগুলো আগে কোট করে নেবে। এরপর গরম তেলে হালকা আঁচে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভাজবেন, তাহলে এগুলো একটু বেশি মুচমুচ করবে। যেহেতু ছোট কড়াই, এখানে আমি 4টের মতো দিয়েই ভেজে নিচ্ছি, বেশি দেয়া যাবে না। আপনারা একটু ভাসা তেলেই ভাজার চেষ্টা করবেন যাতে ফ্রাইটা ভালো হয়। একদিকটা একটু বাদামি কালার চলে এলে একদিকটা উল্টে দিতে হবে। এখানে আমিও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদম মুচমুচে ভেজিটেবল রেডি। যাহ, প্রথমেই একটা পড়ে গেল। এরপর সবগুলোকে এভাবে ভেজে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর প্রতিবারের মতোই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এটা আপনারা বাড়িতে তৈরি করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানান।